পানীয় জলের অভাব পূরণের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ করলেন শিলচর শহরের রামকৃষ্ণপল্লীর বাসিন্দারা। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, জলের অভাবে স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যা মন্দির হাই স্কুলের মিড ডে মিল বন্ধ থাকে সপ্তাহে 4 থেকে 5 দিন। বারবার বিভাগীয় কর্তৃপক্ষকে অবগত করলেও নিটফল শূন্য। বৃহস্পতিবার এলাকাবাসী একত্রিত হয়ে সংবাদ মাধ্যমে আর কে কি অভিযোগ করলেন বিস্তারিত শুনে নেওয়া যাক। আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ। বাড়ি বাড়ি বড় বড় নেতা ওখানে দেখা যায়, ভোট গেলে তো আর কেউ দেখা যায় না। মানুষ মরলো না, বাঁচলো না, জল পাইলো না, পানি পাইলো, মেসে কেমনে চলবো, কি করবো? মানুষের রুজি রোজগার নাই, এর মধ্যে মোটর ঘন্টার পর ঘন্টা চলে। আমরা বিল করতে দিতাম, বিল দিবার আমরা ক্ষমতা নাই, আর জল কিনা খাইবারও আমরা ক্ষমতা নাই। আমরা জল করতে খাইতাম কিনা আসতে আসতে আমরা এখন আমরা বহুত দিন থেকে জলে বহুত কষ্ট পাইতাছি, কিন্তু এখন আমরা বহু বছর থেকে এখন তো আমরা 15 দিন থেকে মানে খাওয়ার জলটাও পাইতাছি না। এখন আমরা কিরকম কইরা থাকতাম বাচ্চা কাচ্চা নিয়ে জল। এখন আমরা আন্দোলন করতে বাধ্য হইব, আমরা কিছু করার নাই। মানুষ মিলে গিয়ে পুরো জলটাই পুরা কাটিল। আমরা জল লাগতো না, যখন জল লাগতো না, যখন হোটেলে আইতে লাগতো না, কোনো ইয়ে করতে লাগতো না, পুরা বন্ধ করতো। এটা বন্ধ করলে হাজার হাজার মানুষ বেরবে। একজনের করে জল আয়, একজনের করে আয় না, মানে 10-এ বাইরে হয় না। হোটেল লিগা কেউ আইতো না। খুব জল দেওয়া, নেতা মন্ত্রী নেতা মন্ত্রী আয়, আমার সাথে আমরা যাই, কিন্তু এখানে আয় মানে নদীর জল দিয়া বয়া বয়া আমরা খাওয়াইতে রাজি আছি। বইয়া আনবো কলসি দিয়া, মামারে খাওয়াইমু, কোনো অসুবিধা হইতো না। আচ্ছা দাদা শুনুন, আমরা যে সারদাপল্লীতে জল পড়ে, কালীবাড়ি গল্লিতে জল পড়ে, আমরা এখানে রিজেন কি জল না পাওয়া, রিজেনটা কি? স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যা মন্দির হাই স্কুল, এখানে যেহেতু এই পাড়ায় একটা স্কুল আছে, হাই স্কুল। সবচেয়ে বড় কথা যে জলের মানে সব সময় অসুবিধা। আর এইখানে 400-র উপরে ছাত্রছাত্রী আছে যাদের মিড ডে মিল তো রান্না করতেই হয়। সরকারের দিক থেকে অর্ডার থেকে এমডিএম বন্ধ হবে না, কিন্তু অনেক সময় অনেক সমস্যায় আমরা মানে জর্জরিত। কিভাবে রান্না করব? অনেক সময় মিউনিসিপ্যালিটি থেকে আমরা এই জল মানে কিনে এনেছি, গাড়ি দিয়ে রান্না করিয়েছি। তার মধ্যে থাকে গুণোৎসব, অনেক অনেক কিছু, নানান প্রবলেম আছে। তাই যাতে এই যে সপ্তাহে তো কোনোদিন 2 দিন আসলে 4 দিন আসছে না, এরকমই প্রবলেম চলছে। আর যদি জল আসেও অল্প দিয়েই, তো সবাই তো আছে পাড়ার, একটু দিয়েই জলটা বন্ধ হয়ে যায়। তাহলে এটা দিয়ে যে এতটা বাচ্চা রান্না বাড়া করা তো অসম্ভব ব্যাপার। আমরা তারপরে এই যে টয়লেট ব্যবহার করা, আমাদের বলা হচ্ছে বাচ্চাদেরকে সচেতন করো, স্বচ্ছতার প্রতি ধ্যান দাও, টয়লেটে গেলে জল দিতে হবে। আমরা বলে কি করব মুখে, যদি প্র্যাকটিক্যালে জল না থাকে, বাচ্চারা বাথরুমে জল দিতে না পারে? আমাদের তো শুধু অ্যাওয়ারনেস করলে হবে না, ওদেরকে প্র্যাকটিক্যালি এটা করতে হবে। আচ্ছা, আপনার স্কুলের যে জলের এই সমস্যা নিয়ে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কি আপনি এই বিষয়টা জানিয়েছেন? আমরা দিয়েছিলাম, আগে কয়েকবার দেওয়া হয়েছে, তো মধ্যে আবার জল সবাই ছিল। সুদীপ দাও ওই যে অফিসে আর কি ইয়েতে, সুদীপ দাও তো একবার বিটিএন এনে কথা বলেছে। আমরা তো সবসময় আছি, পাড়ার সঙ্গেই আছি, যেহেতু এই স্কুলটা পাড়াতেই আছে। অনেকবার দেওয়া হয়েছে, অনেকবার বলা হয়েছে। বলার পরে হয়তো 2-3 দিন জল আসছে, তারপরে তার জলের কোনো ইয়ে নেই। এই জলই যদি না থাকে তাহলে আমরা কি করে চলতে পারবো? আমরা এই অঞ্চলের মধ্যে দীর্ঘদিন ধরে জলের সাংঘাতিক প্রবলেম। রামকৃষ্ণপল্লী অঞ্চল, হ্যাঁ, এই অঞ্চলের মধ্যে ইটখোলা রামকৃষ্ণপল্লীর মধ্যে জলের বিরাট প্রবলেম হইতাছে। আজকে প্রায় 7-8 বছর ধরে এই অঞ্চলের মধ্যে জল ঠিকভাবে পাওয়া যাইতাছে না। তার মধ্যে একটা হইছে কানেকশনের প্রবলেম। কানেকশনে জায়গায় জায়গায় লিক আছে। নতুন যে কানেকশন দিছে ওই কানেকশনের মধ্যে পাইপটা এত খারাপ, ওই কানেকশনের মধ্যে জল আইতাছে না। পুরানা কানেকশনের মধ্যে মিডিলে জল অ্যাভেলেবেল পাওয়া যায়, আর না হইলে জল ওইটার মধ্যে থাকেই না। সামনে 2-1 বারই যদি জল পায়, পুরা অঞ্চলের পিছনের সাইডে কোনো মানুষই জল পাইতেছে না। তো এরকম আমরা আর কতদিন জল ছাড়া আমরা চলবো? নদী আছে, নদীর উপর ডিপেন্ড করে আমরা চলতে লাগে। আমরা জল কিনা খাইতে পারবো? আমরা এত ক্ষমতা আছে বলে ডেইলি আমরা 1000-1200 টাকার জল কিনা খাইতাম। আমরা তো ভিআইপি কেউ যখন আয় তখন 1-2 দিন জল পাওয়া যায়, এছাড়া আর জল অ্যাভেলেবেল দেয় না। ভিআইপি মানুষ যখন কেউ আয় তখন এমএলএ কেউ যদি আয়
যখন কোনো মন্ত্রী মিনিস্টার আয় তখন ডিপার্টমেন্ট থেকে জলটা ভালোভাবে ছাড়ে, তখন আমরা 2 দিন ধরেন জল ঠিকভাবে পাই, তারপর আবার সেম অবস্থাতে জায়গা আমরা জল পাই না। কিছু সমস্যা আছে দাদা, যারা জল ছাড়ে তারাও আমরা ডিস্টার্ব দেয়, কারণ তারা টাইম মেনটেন করার লাগি তারা একলগে সব লাইনগুলা ছাড়ি দেয়, যাতে আমরা লাইনে প্রেসারটা পাই না আমরা এই গল্লির। তারপরে তার কাছে যদি কই তো তারা উঠে কয় বেশি প্রেসার দিলে পাইপ ফাটি যাব। এরা যখন জল ছাড়ে তারা কম টাইমের মধ্যে জল ছাড়িয়ে সব লাইন একলগে ছাড়িয়ে তারা তাড়াতাড়ি ছুটি করে তারা ঘরে যায়। আমি কিছু বুঝি না, তারা একজন পর একজন এক লাইন পর এক লাইন জলটা ছাড়লে তারা যে কি হয় এটা আমি কিছু বুঝতে পারলাম না, বুঝছেন না? তখন আপনারা কিটা করবে, আমরা যে অফিসে এখন আর কালকে আমরা যেখানে জল ছাড়ে আমরা এক লাইন বন্ধ করি, আমরা গল্লিটা আমরা নিজে দেখবো যে কোন কারণের লেগে জল হয় না। আমরা গল্লিতে একটাও লিকেজ আমরা দেখছি না, কোন দিক থেকে লিকেজ এটা আমরা জানি না। শিলচর শহরে বৃহত্তর মালুগ্রাম অঞ্চলের রামকৃষ্ণপল্লীর প্রায় 30 থেকে 40 হাজার যেখানে জনবসতি, সঙ্গে প্রায় 600 থেকে 800 ছাত্র সহ একটা স্কুল আছে, এবং এই এলাকায় বর্তমানে সব থেকে বড় যেটা জ্বলন্ত সমস্যা যে জলের সমস্যা। আর এই জলের সমস্যা আজকের নয়, দীর্ঘদিন ধরে আমরা এই জলের সমস্যায় ভুগছি, এবং দেখা যাচ্ছে কি যে কোনো ভিআইপি যখন শিলচর শহরে পদার্পণ করেন তখন বিভাগীয় কর্তৃপক্ষ ঠিক 2 দিন ভালোভাবে জল দেন, বা এলাকার থেকে যখন আমাদের মহিলারা বাধ্য হয়ে অফিসে যান তখন 2 দিন খুব ভালো জল দেয়। তো এই টেকনিক্যাল ডিফেক্টটা আমরা এখনো বুঝতে পারিনি, এবং আমরা এই জলের সমস্যা নিয়ে আমরা বিভাগীয় কর্তৃপক্ষ এবং শিলচর পৌরসভার সাথে যোগাযোগ করেছি। পৌরসভা গেলে বলবে সেটা মেইন লাইন পাবলিক হেলথের ম্যাটার, পাবলিক হেলথে বলবে যে এটা হাউস কানেকশন, ডোমেস্টিক কানেকশন গুলো সেটা মিউনিসিপ্যালিটির ব্যাপার। ওই তাদের যে টানা হেসরা, আর তাদের টানা হেসরার মধ্যে আমরা এই রামকৃষ্ণপল্লী এলাকার জনগণ সেই বুক দশায় ভুগছি। মাঝে মধ্যে এমনও জল আসে যে বিশুদ্ধ পানীয় জলের পরিবর্তে সেটা নালার জল উঠে আসে। ওদেরকে বললে প্ল্যান্টে বলে যে পাইপলাইন বেশি স্পিড দিলে পাইপলাইনটা ফেটে যায়। তো সেই পাইপ বসানোর দরকার কি ছিল? তো সেই বিভাগীয় কর্তৃপক্ষ এবং পুরসভার তাদের যুগসাজশে আমরা এত অঞ্চলের লোক এই জলের সমস্যায় ভুগছি, এবং তার জন্য সম্পূর্ণ দায়ী হলো শিলচর পিএইচই এবং শিলচর পুরসভা। এই বিষয়গুলো নিয়ে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছেন? মাননীয় তৎকালীন ডেপুটি কমিশনার কীর্তিজলি মহাশয়ের সামনে আমরা একবার গিয়েছি। পুরসভায় আমরা সেই নোংরা জল নিয়ে তৎকালীন ভাইস চেয়ারম্যানের সামনেও আমরা জলের বোতল নিয়ে দিয়ে তাদেরকে দেখিয়েছি যে আমরা কি জল পাচ্ছি। তারপরেও আজকে বর্তমান সময়ে পিএইচিতে গেলে বলে তাদের ফান্ড নেই, পুরসভায় বলে ইয়ে নেই, অথচ আমরা আজকের দিনে জলের জন্য আমরা যে ভুগছি, কিন্তু আবার পুরসভাতে যান 1 মাসের বিলও সেখানে মাফ হয় না, বিল না দিলে আবার লাইন কাটারও নোটিশ আসে। অথচ এরা জল পাচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু পুরসভার নয়, বিলটা নেওয়ার দায়িত্ব ওদের। এত লজ্জাজনক এদের যে তাদের অফিসের যে আজকে এত পর কীর্তিজলি মিউনিসিপ্যালিটিকে বসে একদিন প্রশ্ন হচ্ছে যখন আরো কিছু আমাদের এই এলাকায় আমরা পিএইচির যে জল যে ডিস্ট্রিবিউশনের যে সিস্টেমটা, তারা আওয়ার ওয়াইজ রোটেট করে। তো আমরা যে ট্যাঙ্কি থেকে আমাদের জল আসে সেটা আমরা গিয়ে 6 নম্বর না 7 নম্বরে রোটেশনে আমরা পাই। যখন ট্যাঙ্কির জল নিচে চলে আসে অটোমেটিক প্রেসার পাই না,
আমরা কিন্তু জেলা উপায়ুক্তের সামনে এবং মিউনিসিপ্যালিটিকে আমরা এও বলেছিলাম যে আপনারা একটা কাজ করুন, যে আমাদেরকে, ঠিক আছে আপনারা রুলস দেবেন না, আমাদেরকে অল্টারনেট দিতে, একদিন পর পর আমরা যখন 7 নম্বরে পাচ্ছি একদিন আমাদেরকে 1 নম্বর বা 2 নম্বরে দিন, একদিন আমাদেরকে 7 নম্বরে দিন, যাতে একদিন আমরা ভালো জল পাই, পরের দিন হয়তো আমরা চালিয়ে নেব। তাও তারা কোনো ধরনের এই হয়ে যাবে, এটা চেঞ্জ করতে হবে, এই করে করে আমাদের আজকে পর্যন্ত আমরা, সামনে আসছে বর্ষা, এই বর্ষার সময় জলের জন্য কিভাবে হাহাকার। আর দেখেন সবের দ্বারা সম্ভব নয় যে কর্তৃপক্ষ এবং পুরসভার দৌলতে আমরা এই বিশুদ্ধ জল থেকে বঞ্চিত হচ্ছি। তাদের এই যে নেগলিজেন্সির কারণে আমরা জল থেকে বঞ্চিত হচ্ছি। কি করবো, বাধ্য হয়ে আমরা হয়তো সামনে হয় পিএইচই পুরসভার সামনে সব মহিলাদেরকে নিয়ে আমরা আন্দোলনে যাব।